হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এটি হলো বড় বড় হাঁসের ডিমের মালাইকারি। আপনারা সবাই হাঁসের ডিম কষা খেয়েছেন, হাঁসের ডিমের ঝোল খেয়েছেন, কিন্তু হাঁসের ডিমের মালাইকারি কোনোদিন খেয়েছেন? আজকে আমি এই রান্নাটা আপনাদের রান্না করে দেখাবো। হাঁসের ডিমের মালাইকারি। এই রান্নাটি খেতে যে এত মজা হয়, আসলে বলার মতো না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রান্নাটি। আর আমার রান্নাটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে রান্নাটি কত মজা ছিল। রান্নাটি খেতেও যেমন মজা, দেখতেও তেমন মজা হয়েছিল। তবে চলুন শুরু করা যাক। একটি কড়াই গরম করে নিয়েছি, তারপর গরম করে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমার বাপের বাড়ি সরিষার তেলটা ইউজ করে, তাই আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার সরিষার তেলটা গরম হলে একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। বড় বড় ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর বার দিয়ে কিন্তু একটু কেচে কেচে দিয়েছিলাম। এবার তাতে হলুদ আর নুন দিয়ে দিলাম। দেখুন, হলুদ আর নুন দিয়ে ভালো করে ডিমটা আমি ভেজে নেব। আমি ডিমটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিই। অনেকে ডিম অল্প ভাজেন, কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিই ডিমগুলো। আমার কাছে ভালো লাগে এইভাবে লাল লাল করে ভেজে নিতে, আর খেতেও ভালো লাগে। এবার লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব এক এক করে ডিমগুলো। দেখুন, ডিমগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, সব আমি এবার তুলে নিচ্ছি। এবার এটাতে আরও একটু তেল অ্যাড করলাম, তাতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন বাটা, আর ছিল কাঁচা ঝাল বাটা, একসাথে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে একটু ভাজা ভাজা করছি। তারপর এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরেকটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে কষাবো। তারপর দিয়ে দিব আমি শুকনো ঝালের গুঁড়া, ওটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, শুকনো ঝালের গুঁড়াটা আমি দিলাম, কেননা আজকে বাটতে পারিনি, সময় ছিল না সেজন্য। এটাতে একটু কালার হওয়ার জন্য একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার ভিতরে কিন্তু ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো জিরে দিয়ে ভালো করে কষে এবার তাতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু কষাচ্ছি ভালো করে। দেখুন, মশলাটার সঙ্গে আলু যতটা কষাতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিয়েছিলাম আইটার চুই। আইটার চুইটা কিন্তু খেতে খুবই মজা লাগে, খুবই নরম হয় এই চুইটা। তার ভিতর দিয়ে দিলাম আমি ডিমগুলো। এই বড় বড় ডিমগুলো খেতে কিন্তু হেভি লাগবে, হাঁসের ডিম বলে কথা, খুবই মজা লাগবে। এবার আমি ডিমটা আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিব। ভালো করে এইভাবে কষালে খেতে কিন্তু খুবই মজা লাগবে। এবার কষানো হয়ে গেলে তার ভিতর আমি দিয়ে দিব নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, নারকেল কুড়িয়ে তাতে গরম জল দিয়ে এই দুধটা বানিয়েছি। তারপরে দেখুন দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর উপর ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা কিছুক্ষণ পর আমি আবার উঠিয়ে নিব। এরকম কত সুন্দর দুধ এসেছে, ঝোলটি ফুটে এসেছে। দেখুন, ঝোল অনেকটাই কিন্তু কমে এসেছে। আমি কিন্তু এটাতে বেশি ঝোল অ্যাড করিনি, কেননা সেদ্ধ করা রয়েছে সব, সেই জন্য। দেখুন, ঝোলটা ফুটছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু নুন। আমার কাছে নুনটা কম হয়েছিল, সেজন্য আরেকটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা। এবার আমি এটাতে দিয়ে দিলাম আরেকটু চিনি। মালাইকারিতে একটু চিনি বেশি হলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মালাইকারিটা। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে সেই মশলা বাটাটা। মশলা বাটাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এবার কিন্তু আমি আর ঢাকা দিব না, কেননা এবার শুধু ঝোল শুকাতে হবে, সেই জন্য এটা এভাবেই ফোটাতে দিতে হবে। এই দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। রান্না কিন্তু হয়েই গেছে, কত সুন্দর। দেখুন, এটা একটু গ্রেভি গ্রেভি বানাতে হবে, বেশি ঝোল রাখলে হবে না। একদমই রেডি
রান্নাটি দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে রান্নাটি। আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।